তোমাকে সবাই ভোট দিয়েছে, হ্যাঁ, বাঁচাবার জন্য। যদি পয়সা চাইবে কোথা থেকে দিবে রে? ওরা গরিব শরীফ কোথা থেকে দিবে? কিসের পয়সা চাই? হ্যাঁ, এই বাড়ির পয়সা অন্য ঘটনা যে ঢুকাবে ওই পয়সা চাইবে। কাটমানি চাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান এবং কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতি। অভিযোগ, সেই সংঘর্ষের মধ্যে চলে চাকুর আঘাত। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের মানিকচক থানার নজিরপুর গ্রাম পঞ্চায়েতের ভিটা হরিপুর এলাকায়। ঘটনায় আহত হয়েছেন এক বিজেপি কর্মী দীপু ঘোষ। তার মাথায় চাকুর আঘাত লেগেছে বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মীদের দাবি, নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডলের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ তুললে তিনি ও তার অনুগামীরা হামলা চালান। এই হামলায় দীপু ঘোষের মাথায় চাকুর আঘাত লাগে বলে অভিযোগ। পাশাপাশি তার স্ত্রী বিবি ঘোষকে মারধর করা এবং মোবাইল ফোন ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিজেপির কর্মী দীপু ঘোষ বলেন, হ্যাঁ, তোমাকে সবাই ভোট দিয়েছে, হ্যাঁ, বাঁচাবার জন্য। দেশ রাখো, মানে শক্তি তো কর না। এবার তুমি যদি পয়সা চাইবে কোথা থেকে দিবে রে? ওরা গরিব শরীফ কোথা থেকে দিবে? কিসের পয়সা চাই? হ্যাঁ, এই বাড়ির পয়সা অন্য ঘটনা যে ঢুকাবে ওই পয়সা চাইবে। আজকে কি টাকা চেয়েছিল? হ্যাঁ, ক টাকা? ওরা দেয়নি, কথা বলছে টাকা চাইছিল। হ্যাঁ, কি বলছে? কি বলে বলছে টাকা 10,000 টাকা দিতে হবে। এই বাড়ি কে ঢুকাবো। বলছিল এটা? কে বলছিল? হ্যাঁ, এবার প্রধান। আচ্ছা। তারপর কি করলো? হ্যাঁ, তারপর কি করলো? তারপরে এই যে এই কথা হয়ে আবার ও, আমরা জানি না কি এরকম করবে ও। হ্যাঁ, চলে আসলো। কি হলো তারপরে? হ্যাঁ, এসে ঝগড়া করলো, চাকু মারলো আমাকে। কেন? কি ছিল ওর হাতে? চাকু ছিল? হ্যাঁ। আক্রান্ত বিজেপি কর্মীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনা এবং আবাস যোজনার নাম করে উপভোক্তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। অন্নপূর্ণা যোজনার জন্য 2,000 টাকা এবং আবাস যোজনার জন্য অগ্রিম 10,000 টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে ঘটনায় আহত হয়েছেন নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল। তার হাতে চাকুর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। প্রধানের দাবি, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন। তিনি বলেন, রাস্তায় তাকে আটক করে অকারণে হামলা চালানো হয়েছে। কোনো কাটমানি তিনি চাননি বলে দাবি করেন তিনি। আমার বিরুদ্ধে যদি কোনো একটা প্রমাণ যদি করে দিতে পারে যে না প্রধান কোথাও টাকা নিয়েছে, তাহলে আমি স্বইচ্ছায় আমি ছেড়ে দিব। আচ্ছা, চাকু মারার একটা ঘটনা, ওদেরও চোখে চাকু লেগেছে, আপনিও আহত হয়েছেন। কে চালানো চাকু? বিষয় হচ্ছে আমি যখন ওটা দিয়ে যখন আজকের ডেটে, কারণ হচ্ছে সব ভেরিফিকেশান চলছে, তো মানে রবি শনি সব দিনই খোলা থাকে পঞ্চায়েত ভেরিফিকেশানের জন্য। ওটা দিয়ে আমি আসছিলাম, পঞ্চায়েত আসছিলাম। এবার দল নিয়ে মানে সুজিত ঘোষ আছে, উনি লোক জড়ো করে রেখেছিল। ওটা দিয়ে আসছিলাম, আমি বাইকে করে আসছিলাম, ধরে ওর সাথে একজন ছিল। চাকু যখন চালায় আমার পেটে চালায় চাকুটা। আমার পাশে ছেলে ছিল, আমাকে ধরেছে, ধরার পরে আমাকে এটা দিয়ে চাকু যায়। তাহলে ওনাদেরকে দেখেন, ওনাদেরকে কে মেরেছে, ওনাদের কাছে যদি কোনো থাকে, এভিডেন্স থাকে, তাহলে বলবে। মহিলাদেরকে মারধর করা হয়। ওনারা দেখেন, মেন হচ্ছে যে আমার কথা বলছে, কিন্তু আমি কাউকে কোনো প্রমাণ যদি কোনো ধরনের ভিডিও যদি থাকে, যদি না আমি মেরেছি, প্রধান মেরেছে, কোনো ধরনের কোনো গল্প নাই। আপনার বলছি, একজন যদি প্রমাণ দিতে পারে যে 2,000 করে নিয়েছি, আমি স্বইচ্ছায় আমি এই পথ আমি ত্যাগ করে দিব। একজন যদি প্রমাণ দিতে পারে। তো বিজেপির লোকরা তো আপনার বিরুদ্ধে অভিযোগ করছে। শুনেন, বিজেপি বলে একটা কথা বলি, ভাষা বলি, গেরুয়া গামছা গলায় টাঙিয়ে নিলে যে বিজেপি হয়ে যায়, এই বিষয় না। ঘটনার পর দুপক্ষকেই মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মীদের পক্ষ থেকে প্রধান দেবাশিস মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।